আপনারা সকলেই অবগত আছেন যে কথিত বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনকে বাধ্যতামূলক করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা নাকি হাজার বছরের বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আশ্চর্য ব্যাপার হলো, যেটাকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলা হচ্ছে, সেই মঙ্গল শোভাযাত্রা প্রথম উদযাপিত হয়েছিল 1989 সনে। গ্রাম বাংলার ঘুরে ঘুরে এর জন্ম না, এই উৎসবের জন্ম হলো শহুরে দালাল বুদ্ধিজীবীদের আখড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ 27 বছর আগে শহরের মাঝে শহুরে লোকদের আড্ডাখানায় তৈরি করা এক উৎসব কোনো এক অদ্ভুত কারণে হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। আবার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে দাবি করা এই কথিত শোভাযাত্রা কোনো ক্রমেই অসাম্প্রদায়িক তো নয়ই, বরং এর প্রতিটি অংশ একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের সাথে সম্পৃক্ত। পেঁচা, পাখি, কুমির সহ নানা জন্তু জানোয়ারের মূর্তি বানানো, সেই মূর্তি নিয়ে কল্যাণ আর মঙ্গল কামনা করার জন্য বিশেষ পোশাক পরে গান বাজনা আর নাচানাচি করতে করতে মিছিল করা, এই হলো মঙ্গল শোভাযাত্রা। এই কথিত অসাম্প্রদায়িক উৎসবে আসলে কি হয় তার দিকে তাকালে যে কোনো বিবেকবান ও বিবেচনা বোধ সম্পন্ন ব্যক্তির কাছে এই সত্য পরিষ্কার হয়ে যেতে বাধ্য যে হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ নানা পূজার সাথে এর কোনো মৌলিক পার্থক্য নেই। এমনকি এই কথিত অসাম্প্রদায়িক উৎসবের নামও নেওয়া হয়েছে হিন্দু মুষ্টিকদের দেবতা মঙ্গলের নাম থেকে। পূজায় ব্যবহৃত প্রদীপকে মঙ্গল প্রদীপ বলা হয়। হিন্দুদের বিয়ের প্রথম উৎসবকে বলা হয় মঙ্গলাচরণ। মুষ্টিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মঙ্গল হচ্ছে যুদ্ধ, যৌনতা আর শক্তির দেবতা। আর সত্যি এই উৎসবের দিনে অসাম্প্রদায়িকতা আর সংস্কৃতির নামে অবাধ যৌনতায় মেতে ওঠাটাই এখন রীতিতে পরিণত হয়েছে, যার বাস্তবতা 2015 সালের 14 এপ্রিলে টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক প্রেমীদের দ্বারা শত শত নারীর যৌন হয়রানির মাধ্যমে সারা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আর 90% মুসলিমদের দেশে মুসলিম ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি আর ঐতিহ্যের নামে শিরকি পূজায় বাধ্য করার মাধ্যমে এই অঞ্চলের মুসলিম হিন্দুরা তাদের শক্তির জানান